আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানায় দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস আফসোস, মা যদি একবার বলে ফেলে আফু কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি? এই জন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ এবং জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেগা কইছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেস্ত দিয়া লাইছে, এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন না। বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন, মাফ করে দিয়ে। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি, মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ওই মুরগ লা তাসুব্বুদ্দিক, ওইটারও পর্যন্ত গালি দিও না।